নার্সিং পেশা ও নার্সদের নিয়ে জঘন্য কটূক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষক এবং 250 শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত নার্সবৃন্দু। তারা বিভিন্ন স্লোগানে মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তাদের এক দফা এক দাবি, তাই পদত্যাগ না করলে তারা কমপ্লিট শাটডাউন দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। বন্যা পরবর্তী সময়ে বিবেচনা রেখে নার্সরা সারা জীবন ধরে অবহেলিত হয়েও কোনো ধরনের কর্মসূচি পালন করিনি, কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে কোথাও দাঁড়ায়নি। আমরা আসলে বিবেচনায় রেখেছিলাম দেশ শান্ত হোক, আমরা আস্তে আস্তে আমাদের সমস্যাগুলো লিখিত আকারে প্রকাশ করব বা আস্তে আস্তে আমাদের জিনিসগুলো সামনে নিয়ে আগাবো। কিন্তু ওনার এহেন মানহানিকর বক্তব্য আসলে সর্বশেষ দাবি হলো আমরা নার্সদের চেয়ারে নার্সদের দেখতে চাই। যদি 48 ঘন্টার সময়ের মধ্যে তারা আমাদের দাবি বাস্তবায়িত না করেন তাহলে 48 ঘন্টা পরে আমরা পর্যায়ক্রমে কর্মসূচি দেব এবং আমাদের পরিকল্পনা আমরা কমপ্লিট শাটডাউন করতে হবে। আমাদের ব্যানারে হয়তোবা দেখেছেন, আজকে আমরা আমাদের নির্দিষ্ট একটি দাবি নিয়ে মানববন্ধনে নেমেছি। আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক জনাব মাকসুরা নূর, তিনি বর্তমানে নার্সিং সমাজকে নিয়ে একটি জঘন্যতম কটূক্তিমূলক কথা বলেছেন, যার পরিপ্রেক্ষিতে বর্তমান নার্সিং সমাজ চরমভাবে মর্মাহত। আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ